আমার এই বছর শিবরাত্রি পুজো একদম অন্যরকমভাবে কেটেছে। তবে সবটা বলার আগে তোমাদের বলি, আমার এই যে সুন্দর গলার আওয়াজটা হচ্ছে একদম ওই ব্যাঙগুলোর মতন, সেই ব্যাঙদের থেকেও কিন্তু খারাপ হয়ে গেছে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখন আছি আমার দিদির শ্বশুর বাড়িতে। বিয়ের 5 বছরে এই প্রথম ইন্দ্রকে ছাড়া আমি শিবরাত্রি পুজো করছি। কিন্তু কি করব, খারাপ লাগলেও করতে হবে। তবে যাই হোক, এটা একদম অন্যরকমভাবে কেটেছে। আজকে রবিবার, ঘুম থেকে ভোরবেলাতেই উঠে পড়ি। বাড়ির ছাদে এসে গিয়ে দেখি মিষ্টি আলো ঝলমল করছে, বেশ ভালো লাগছে। কিন্তু ছাদ থেকে নিচে আসতেই দেখি তাহই মশাই শিব ঠাকুরকে সুন্দরভাবে ঠাকুর ঘর থেকে বাইরে রেখেছেন। আসলে এই শিব ঠাকুরটি অনেক পুরনো হওয়াতে আমি ভাবলাম কেননা আমি নিজের হাতেই একটু সাজানোর চেষ্টা করি। প্রথমেই ভালোভাবে মুছে নিয়েছি, আর তারপর কালো রং নিয়ে পুরোটা ভালোভাবে রং করেছি। আর ফ্যানের হাওয়াতে শুকোতে দিয়েছি, কারণ ফ্যান না চালালে এটা শুকোবে না। কারণ আমার হাতে সময় খুবই কম। হঠাৎই এই প্ল্যানটা করা, হঠাৎই এই চিন্তা ভাবনাটা আসা। হয়তো ঠাকুরই চেয়েছেন তার নিজের কাজটা এইভাবে করাতে, ঠাকুর নিজেই সাজতে চেয়েছেন এই বছর আমার হাতে, তাই এই সৌভাগ্যটা আমি পেয়েছি। আমি এর আগে কখনো এইভাবে শিব ঠাকুরকে সাজাইনি। আমি এই প্রথমবার সাজানোর সৌভাগ্য পেয়েছি। এই প্রথমবার এই কাজ করাতে ভীষণ আনন্দ হচ্ছে। সারাদিন যেন ওনার কাছে থেকেই আমার কোথা থেকে সময় কেটে গেছে বুঝতেও পারিনি। আমার সাজানো সব শেষ হওয়ার পরে সন্ধেবেলায় শুরু করি পুজো। আমার দিদি সুন্দর করে সব কিছু সাজিয়ে নিচ্ছে, ঠাকুরকেও সাজিয়ে দিচ্ছে। তারপর আমি নীলকে নিয়ে ঠাকুরকে পুজো দিতে শুরু করি। ওর ছোট্ট ছোট্ট হাতে পুজো করা আমার বেশ ভালো লাগে। ওকে সাথে নিয়ে পুজো করতে খুব শান্তি অনুভব হচ্ছে। নিজের হাতে সাজানোর সামনে বসে থাকা ওই শিব ঠাকুরকে দেখে কী যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানোর নয়। আমাদের পুজোর পর দিদি ও রাজু পুজো করেছে, আর তারপরে সবাইকে আমি প্রসাদ দিই। তাহই মশাই ও মাহই মা সবাই ঠাকুর ঘরের বাইরেই বসেছিলেন। তাহই মশাইদের বানানো শিব ঠাকুরকে সাজিয়েছি, আমরা পুজো দিচ্ছি, তাই ওনারা তো মন ভরে দেখবেন, এটাই তো স্বাভাবিক। ও কাদের কথা বলছি বুঝতে পারছো না তো? আমি দিদি শ্বশুরকে বলছি তাহই মশাই, আর শাশুড়ি মাকে বলছি মাহই মা। এখানে মালদাতে এইভাবেই ডাকা হয়। আচ্ছা বলো তো, আমার শিব ঠাকুরকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। ওম নমঃ শিবায়।